যদি তে হরি পাদম সুধা রসপান পরম হৃদয় যদি তে হরি যদি তে হরি পাদ ধন যৌবন জীবন হরিনাম সুধা ভজ গোদ্ম হরিনাম সুধা পাপাচারের আচ্ছন্ন জন্য কলি পাপাচারের আচ্ছন্ন যে গৃহ সেই গৃহ বা গৃহের প্রতি আসক্তি পরিত্যাগ করে পরিহিত গৃহং করি ভাব গোত্র কানন বিধু গোত্র কানন বিধু বা চন্দ্র তোমরা ভজনা করো ভজ গোত্র চন্দ্রের স্তোত্র আমাদের পূর্বগুরু গোপী উত্তর শুদ্ধ পার্শ্বদ ছিল
ভজগো তুম কানন বিধু ভজগো তুম কানন ভজগো তুম উজ্জ্বল বদন গৌরবন দেহ বিনশিত শীত কমলা ধৃত কুণ্ডল কলিত ললিত জয় 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 দীনমণি মণ্ডল মণ্ডল ভব মণিজন জয় জয়
রাধা কৃষ্ণ অনুবাদ মহাজন প্রচুর গৌতম ঠাকুর অনুবাদ করলে প্রার্থনা শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সর্ব শ্রী গুরু চরণ কেবল ভক্তি
কলিযুগ পাবন বিশ্বম্ভর গৌচিত গগন কলিযুগ পাবন বিশ্বম্ভর গৌচিত গৌচিত গগন কলিযুগ সুন্দর ব্রজবিহারী রাখি তোমার ব্রজবিহারী হৃদি মন্দিরে রাখি
বহু পাখি বলে রাধা রাধা রাধা, 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 বহু পাখি বলে রাধা রাধা রাধা,
Hare
শরণাগত ভক্তি নিশ্চিন্তা থাকে না। মানুষের সব থেকে বড় ভয় মৃত্যু ভয়, মরণের ভয়। যা চলে গিয়েছিল ভারত এবং সাবধান পরিচিত মহারাজ জানতে পেরেছিলেন মাত্র 7 দিন পরে। পরামর্শ করে চূড়ামণি সুখদেব গোস্বামীর কাছে প্রথম প্রশ্ন করলেন, একটা মুমূর্ষ ব্যক্তির কি করা কথা? বলে মহারাজ শ্রোত, আপনি প্রভুর কথা শুনুন, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার বিশিষ্ট পরিকল্পনার কথা যদি শোনেন আপনার মৃত্যু ভয় চলে যাবে। कोई नहीं बचाएगा, बचाएगा संत का भी कथा, साधु का भी कथा। Only sadhu Harikatha can save us from nations, from the fear of coming here. তাই আমরা প্রভুর কথা শুনব, শরণাগত চিত্তে। The sum and substance of Gita Upanishad is surrender. নির্ভরতা, প্রভু পদের প্রপত্তি, প্রভু পদের শরণাগতি। শরণাগত যদি না হই তাহলে প্রভুকে দর্শন করবে। শরণাগত ভক্ত কি দেখে? প্রভুকে দেখে। চৌদিকে আনন্দকে দর্শন করে, আনন্দ ভগবতী কৃষ্ণকে দেখে। এমন কোনো স্থান নেই প্রভু নেই যেখানে প্রভুর শক্তি প্রকাশ নেই। শক্তি শক্তির মতো অভেদ। আগে সায়েন্টিস্টদের ধারণা ছিল না যে সর্বত্রই এনার্জি রয়েছে। এনার্জেটিক এনার্জি, এতে ইটকে ভাঙলেও সেখানে হয়তো ইলেকট্রন প্রোটন ঢুকে যায়। তো শুধু শুধু ফ্যানটা ঘুরছে না, ঘুরছে, লাইটটা জ্বলছে, পাওয়ার হাউস আছে। এখন শক্তিমানের শক্তি, তো এখন শক্তিমানকে বাদ দিয়ে শক্তি হয় না, আর শক্তিকে বাদ দিয়ে শক্তিমান হয় না। আমরা এখানে কোনো কিছু করতে গেলে স্বরূপ শক্তি কৃপা ভিক্ষা করে আমাদের করতে হবে। গৌরীয় গুরুবর্গ হচ্ছে স্বরূপ শক্তির প্রকাশ। তাদের প্রার্থনা করে, তাদের কৃপা প্রার্থনা করে, কৃপা যাঞ্চা করে আমরা চলার পথে চলবো, জীবনের পথে চলবো, বক 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 করে সময় নষ্ট করবো না। বলতেন লোকে বলে টাইম ইজ মানি, ভক্ত সাধু বলে টাইম ইজ লাইফ, টাইম ইজ পরমাত্মা। একটা মুহূর্ত চলে যাচ্ছে মানে তুমি সেইভাবে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। পৃথিবীর সব সম্পত্তি সেই মুহূর্তটা ঘুরে তুমি ঘুরে পাবে না। এই জন্য নিশ্চিত নিশ্চিত মাই সবগুলো যদি প্রপার ইউজ হয় তাহলে। আর আউট অফ সাধুদের সব বলে, গুরুজি একটু হাতটা দেখে বলুন তার কতদিন কাজ হবে। মহাপ্রভু সিদ্ধার্থকে বললেন, মম জন্মনি জন্মনীশ্বরী মমতার ভক্তির ভক্ত জন্মান্ত রোজ যাচ্ছে। ভক্তর প্রার্থনা ধন জন আহিমা করুন পিতা সুন্দরী, শুদ্ধ ভক্তকে হমরে কৃষ্ণ কৃপা করি। শিক্ষার সঙ্গে এক দিচ্ছি চতুর্থ শ্লোকে বললেন, মধনন্দ জন্ম সুন্দরী জমিতা আমরা জগনী সকাময় মম জন্মনি জন্মনীশ্বরী রহিত
প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মনে ধর প্রেমধন ওই নন্দতনু যদি কর্মকৃতম মানুষ কৃপাদ মহাদ ভঙ্গ দুষ্টিত ধুলি সদের ভঙ্গ বিচিত তোমার নিত্য দাস নই তোমার পাশে বিকাশ করে কষ্ট হয়ে যায় ওই নন্দতনু যদি করো পঞ্চম পড়ি ওই নন্দতনু যদি কর্মকৃতম মানুষ কৃপাদ মহাদ ভঙ্গ দুষ্টিত ধুলি সদের ভঙ্গ বিচিত আপনার মৃত্যু দাস আমি আপনাকে ভুলে গেছি আমাদের সব থেকে বড় দোষ হলো এত যে ডিস্টেন্স এত যে কষ্ট মূল কারণ হলো প্রভুকে স্মৃতি প্রভুকে ভুলে যাওয়া প্রভুকে সতত স্মৃতি করে রাখতে হবে এটি হলো মূল বিধি স্মর্তব্য সততম বিষ্ণু প্রিয় হবে হরি নামে গুরু নিত্যাঙ্গের আনন্দে নামাচার্য আনন্দে নাম তখন আর মরণী বিধি থাকবে না যেটা বলছিলাম পরীক্ষিত মহারাজের বিধি ছিল প্রস্তুতে আমরা শ্রীমদ ভাগবত শুনে দেখি উনি প্রস্তুত হয়ে আছেন তক্ষক আসুন তক্ষক কবে আমাদের দর্শন করবে একদম রেডি হয়ে আছেন প্রস্তুত হয়ে আছে তক্ষক আমাকে মানতে পারে গীতাতে বলেন আত্মা শাস্ত্র আত্মা অনবস্তু রূপাদ বলেন যার জন্ম নিয়ে তার জন্মস্থান কোথায় থাকে যেটা আমার মাথায় ঢোকে না আপনার জন্ম ঢোকাবেন ওই আগেও বলেছি সংক্ষেপে বলি সংক্ষেপ ওই হাওড়া থেকে আসছেন ফার্স্ট আসছেন এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট আসছেন তাদের শুনেছিলেন কারণে চিন্তাগুলির জন্মস্থান হঠাৎ জিজ্ঞাসা করছেন আচ্ছা চিপাইতে আমরা জন্মস্থান গুরুদেব বললেন হাসতে হাসতে লোকে বলে লোকে বলে তো লোকটা অবাক হয়ে গেল বলে আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারলেন না আপনি তো বিদগ্ধ আপনি তো লার্নেড আপনি তো বিদ্বান আমি তো আপনাকে বঞ্চনা করতে পারি না তাই শাস্ত্রের খাঁটি কথাটা বলি গীতাতে বলে আত্মা অজবস্তু নিত্য বস্তু যার জন্ম নিয়ে তার জন্মস্থান দেহটার জন্ম হয়েছে দেহটা ভয় ধ্বংস হয়ে তাই বললাম লোকে বলে আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারলেন আপনি বুঝতে পারলেন আমার তো পড়ার কিছু নেই এই জন্য আমি তো আপনার ধাপ্পা দেবো এই জন্য শাস্ত্রের খাঁটি কথাটা বলবো আমরা শাস্ত্র কথা শুনবো শাস্ত্র সাধুর কাছ থেকে শুনবো ওই সাহিত্যিকের কাছে কৃষ্ণ তত্ত্ব শুনতে যাবো না আমার ঘরের চাকরটা আমার সম্বন্ধে যা জানে একটা সাহিত্যিক যারা আরো রয়েছে তারা আরো বেশি জানে তো সাহিত্যিকের কৃষ্ণ চরিত্র পড়ে আমাদের যদি কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হয় তাহলে শিল্পতে বাদল গড়া ভক্ত হতে পারে এই জন্য ভক্তের কাছে ভক্তির মাহাত্ম শুনতে হবে ভক্তি যারা আছে উনি ভক্ত মহাপ্রভু ভক্তি যোগ প্রাধান্য দিলেন সর্বশ্রেষ্ঠ যোগ হলো ভক্তিযোগ ভক্তি এই কৃষ্ণ নাম ভগবানের নাম কীর্তন সহজেই ভক্তি আমরা যদি শরণাগত চিত্তে গুরুবান করতে গুরু নিত্যাঙ্গের আন করতে যদি আমরা সেবা অনুসরণ করি যদি সর্বশ্রেষ্ঠ সেবা হরি নামক জীবন এখন সেবাময় মানে নামময় জীবন তাই মহাভাব স্বরূপ সর্বশ্রেষ্ঠ আরাধিকা বিশ্বভানুমণি শ্রীমতী রাধারানী অন্তর্বাহিনী সংস্কৃতি আমরা ডাইরেক্ট প্রভু সান্নিধ্যে যেতে পারি না মাধ্যম হলো ভক্ত সর্বশ্রেষ্ঠ ভক্ত বলেন কিশোরী শ্রীমতী রাধারানী সমস্ত প্রকৃতি পূর্ববর্গ শ্রীমতী রাধারানী প্রকাশ বিগ্রহ পূর্বাদ বলে দেন ভক্তের শেষে সেদিন ভয়ঙ্কর নয় আজকে ঠান্ডা মায়ের উপলক্ষে আজ বৈষ্ণব সেবা তাদের ভক্ত সেবা ঠাকুর সেবা হচ্ছে বৈষ্ণব সেবা আমি সংক্ষেপে বলি
আমি তো বৈষ্ণবের বুদ্ধি হইলে অমানিনা হব, প্রতিশ্বাসী হৃদয় দূষিবে হইব নিরয়বাদ। যিনি অরিজিনাল ভগবান আমার গুরুদেবের যুগের পরমগুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বললেন যে নিজেকে বৈষ্ণব মনে করে সে ব্র্যান্ডের অবৈষ্ণব। ব্র্যান্ডের মানে ছাপ মারা, তাই না? নন্দদুলাল ছাপ মারা, ব্র্যান্ডের অবৈষ্ণব। বৈষ্ণবেরই বৈষ্ণব অভিমান থাকে না, আর গুরু অভিমান থাকবে না। তথাপি গুরু ধর্মপূর্ণ গৌরবিত আমার সমান সমাজের সংসারে এই হলো বৈষ্ণব, এই হলো ভক্তের শেষের সেদিন ভয়ঙ্কর নয়, ভক্তের শেষের সেদিন শুভঙ্কর। তাই বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত, নাচিতে নাচিতে নিকটে তোমার বহু না ভাবিব রহিব তোমাকে বলিয়া বড় বহু না রহিব তোমাকে প্রভুত্ব বর্ণ করবো, রক্ষা করতে বর্ণ করবো, ভালো করতে বর্ণ করবো। যে মুহূর্তে আমরা প্রভুকে প্রভুত্ব বর্ণ করবো সেই মুহূর্তে শ্রী ভগবান যাইতে আমরা প্রথম শ্রদ্ধা নিবেদন করবো। শ্রদ্ধা শাস্ত্রার্থ বিশ্বাস, শাস্ত্রবাদী শুদ্ধ বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। যে প্রভু আমাদের জন্য এত করছেন, শাস্ত্রগুলো আত্মরূপে আপনারা জান। কৃষ্ণমর ভূত্রাতা জীবের হয় না, প্রথম শাস্ত্ররূপে আসছেন। শাস্ত্রকে জ্ঞান ভান্ডার, শাস্ত্রবদ্ধ জীব, অল্পমতি বিশিষ্ট জীব শাস্ত্র কথা বুঝতে পারে না। তাই শাস্ত্রের ব্যাখ্যা রূপে আসছেন মহান্ত গুরুরূপে, সাধু রূপে, সাধু গুরুরূপে। তাই সনাতন শিক্ষায় মহাপ্রভু বলেন শাস্ত্র গুরু আত্মরূপে আপনারা জান। শাস্ত্ররূপে শাস্ত্র গুরুরূপে প্রভুর কথা, কৃষ্ণ কথা বলছেন, তাকেও বুঝতে পারে না। অন্তরে অন্তর্যামী রূপে অনুমোদন করছেন। প্রত্যেকের হৃদয়ে যে পিওর আনঅ্যালাইড কনসেন্স রয়েছে, পূর্বাদের ভাষায় পিওর আনঅ্যালাইড কনসেন্স এফেক্ট হবে। তো আমরা এই অন্তর্যামী অনুমোদন করে বলছেন, সাধু যেটা বলছেন তোমার মঙ্গলের জন্য বলছেন। তাই আমরা গুরু বাক্যের বিশ্বাস করবো। ফুল কনফিডেন্স ইন দ্য ওয়ার্ডস অফ দেবী শ্রদ্ধা। When there is a search of Siddhartha, totally lost. আমরা ভজনটা আমাদের আনন্দময়ী হবে। গীতার শেষ কথা হলো শরণাগতি। মহাপ্রভু বললেন শরণলীলা করে কৃষ্ণ আত্মসমর্পণ। সেই গানে এই দেহ করে তার চিদানন্দময় অপ্রাণ কৃষ্ণের চরণ। প্রথমে চিদানন্দময় বলেন, তারপর অপ্রাণ। পূর্বাত্ম বলছেন চৈতন্য বোঝার লোক আছে, যদি গুরু কৃপা না হতো আমার মাথায় থাকতো। গুরু কৃপা হলে বালক বুঝবে, আবার বৃদ্ধ বুঝতে পারবে। কিন্তু গুরুমুখী ছান্দোপনিষদে একটা কথা আছে, আচার্য গুরুমুক্তিমান ব্যক্তি বেদান্ত জানতে পারবেন, বেদময় পুরুষ ভগবানকে জানতে পারবেন, কৃষ্ণকে জানতে পারবেন। এখন প্রভুকে যদি না জানেন, প্রভুতে যদি প্রীতির আদান প্রদান না করেন, শান্তি পাবে। মহাপ্রভু বলেন শান্তি পাবে প্রভু দাস, কৃষ্ণ দাস।
প্রভু হচ্ছেন ওই পরমেশ্বর বনমালীজি, গৌরিয়াজি ঠাকুর, গোবিন্দ উপনাথ, মদন মোহনজি, তুমি কৃষ্ণদাস নিযুক্ত হবে, কিন্তু হয়ে যাবে লীলাচলে শিক্ষা সার্বভৌম ভট্টাচার্য উপলক্ষ করে মহাপুরুষ শিক্ষা দিলেন প্রভু আপনার পরিচয়টা, কিন্তু না হবে বিপ্রচন্দ্র নদী নয় গুরু নাম সূত্র না হবে নির্বাচন ভগবতী নবনস্থ নদীর বা আমি ব্রাহ্মণের প্রতি নয় বসনের সূত্র আমি ব্রহ্মচারী নই গৃহস্থনী বামনস্থনের সন্ন্যাসী প্রভু আপনার পরিচয়, কিন্তু ব্রহ্মকৃষ্ণ পরমানন্দ পূর্ণান্ত তাই মহাপ্রভুর শিক্ষায় আমরা পাই শান্তি শান্তি করে চিৎকার করে শান্তি হবে না, শান্তি মিছিলে যোগ দিলেও শান্তি হবে না, শান্তি পাওয়া যাবে শান্তিময়ের নামে, শান্তি পাওয়া যাবে শান্তিময়ের আশ্রয়। তাই প্রভু দাসে নিযুক্ত হও, সর্বশ্রেষ্ঠ দাস। এই জন্য আমরা সকলে মিলে আজকে এই কীর্তন মহাপ্রভু গৌরসুন্দরী, আমার তো অনেক নাতি নাতি গৌরসুন্দর আছে, গৌরসুন্দর নিতাই সুন্দর, গৌরসুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনী, কীর্তনী অর্থে কীর্তন করা হয়েছে, হরি অর্থে হরিনাম, হরি অর্থে হরিনাম, আর সদা অর্থে লীলা, কীর্তন অর্থে কীর্তন, কীর্তন করনা, হরিয় প্রত্যেক সদা অর্থে নিরন্তর হরি অর্থে হরিনাম। আমরা প্রভু নাম কীর্তনের গতি হব, এসো ভাই নাম গাই কৃষ্ণ
श्री श्री गुरु गंगा बिहारी जी की जय लीला भक्तिमंद भाग जय सुभाग श्रीमद सिद्धार्थ प्रभु स्वामी प्रभुपाद जय सुभाग सच्चिदानंद बुद्धि में ठाकुर जय सुभाग विष्णु सार महर्षि जगन्नाथ दास महाराज जय श्री महात्मा जय श्री रामाचार्य प्रभुदास ठाकुर जय सर्वस्वामी प्रभु जय श्री चैतन्य प्रभु श्यामदीन मनोधर शिवासादि गौर भक्त जय श्री राधा देवी श्री राधा मधुर श्री राधा रघुनाथ राधा जय सुधाम वृंदावन सुधाम पुरुषोत्तम सुधाम माया जय जय श्री राधा कृष्ण वृंदावन राधा कृष्ण श्याम कुंड जमुना जय श्री गंगा जी जय श्री तुलसी जय श्री जय श्री राम जय जय श्री श्लोक जय जय भूतियारी गजबिलारी सुहामणि श्रीमती राधा रानी जय जय श्रीमती राधा मंगल भूतिया दुर्गस्वनारी लीला जय जय नाम हरि राम कृष्णारी जय जय श्री वनमाली जय आज के कीर्तन महोत्सव जय जय खंडमाली शरणार्थी प्रभु सेवा भक्त सेवा तथा वैष्णव सेवा ठाकुर सेवा की जय जय संगीत भाव अनुष्ठान की जय जय कीर्तन महोत्सव की जय जय गोपाल गोपाल राधा गोपाल की जय जय श्री आनंद हाथ की जय गुरु